রবি ছিল গার্মেন্টসের সুপারভাইজার। প্রতিদিন রাত 10টায় ডিউটি শেষ, বাসা ছিল কুমিল্লা। শেষ বাস মিস করলে উপায় একটাই, ওই হাইওয়ের বুথে দাঁড়ানো। সেখান থেকে রাত 12টায় একটা লোকাল বাস যায়। ভাড়া কম, কিন্তু ওই রাতে বৃষ্টি ছিল, কারেন্ট নাই। রবি বুথে একা। ঘড়ি কাঁটায় 11টা 50। চারপাশে ঝিঝি পোকা ডাক ছাড়া কিছু নাই। হঠাৎ দূর থেকে লাইটের আলো, ইঞ্জিনের শব্দ, বাস আসতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাসের হেডলাইট দুইটা জ্বলতেছে, কিন্তু ভেতরে কোনো আলো নাই, অন্ধকার। বাস থামল, দরজা নিজে নিজে খুলে গেল। কুমিল্লা, কুমিল্লা, কন্ডাক্টরের গলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রবির গা ছমছম করতেছে, তবুও উঠল। পুরা বাস খালি, শুধু পেছনের সিটে একটা বুড়ি বসে আছে, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। বাস ছাড়ল, জানলা দিয়ে বাইরে শুধু অন্ধকার আর গাছ। হঠাৎ বুড়িটা পেছন থেকে বলল, বাবা, ভাড়াটা দাও। রবি 20 টাকা বাড়িয়ে দিল। বুড়ি টাকা নিল না, বলল, টাকা লাগবে না, শুধু আমার সাথে শেষ স্টপে নামবা। রবি ভয়ে ঘামতেছে, বলল, আন্টি, আমি তো কুমিল্লা নামবো। বুড়ি হেসে বলল, কুমিল্লা? ওইটা তো 2 বছর আগেই শেষ হয়ে গেছে বাবা। বাস থামলো একটা পুরান কবরস্থানের সামনে, চারদিকে কবর। বুড়ি উঠে দাঁড়ালো, ধীরে ধীরে খুলল। তার মুখের জায়গায় কিছু নাই, শুধু কালো গর্ত। নামো। বুড়ির গলার আওয়াজটা আর মানুষের মতো নাই। রবি দৌড় দিল, পেছনে বাসের দরজা ধাম করে বন্ধ, আর ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। রবি 3 কিলোমিটার দৌড়ে একটা দোকানে আশ্রয় নেয়। দোকানদারকে সব বললে সে কোরআন শরীফ এনে দেয়, বলে, বাবা, এই রুটের বাস 2 বছর আগে অ্যাক্সিডেন্ট করছে, রাত 12টায়। 40 জনই মারা গেছে, ড্রাইভার, কন্ডাক্টর কেউ বাঁচে নাই।